অসহ্যকর গরমে এরকম নরম তুলতুলে বাড়িতে বানানো ঠান্ডা ঠান্ডা যদি দই বড়া পাওয়া যায় হাতের সামনে, তো বাচ্চা থেকে বড় প্রত্যেকেই মনে হয় খুশি হয়ে যাবেন। তো চলুন আজকে আমি বানাচ্ছি সেরকমই নরম তুলতুলে সুস্বাদু দই বড়া। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের ভিডিও নরম তুলতুলে দই বড়া। তো এর জন্য আমি গোটা বিউলির ডাল নিয়ে 6-7 বার ধুয়ে 6 থেকে 7 ঘন্টা বা ওভারনাইট ভিজিয়ে রেখে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। ডালগুলো এবার ধরলে দুভাগ হয়ে যাচ্ছে। সঙ্গে নিয়েছি কিছুটা কাজু, এক টুকরো আদা, কিশমিশ আর কিছুটা গোলমরিচ। ভেজানো ডালটা আবারও 6-7 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার পরিষ্কার জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটা দিয়েই অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ডালগুলোকে একদম স্মুথ একটা পেস্ট করে নিচ্ছি। ডাল যত মিহি বা স্মুথ পেস্ট হবে, বড়া কিন্তু তত সফট আর ফুলকো হবে। তো দেখুন, আমি গ্রাইন্ডার জারের মধ্যে ডাল আর সামান্য জল নিয়েছি। এরপরেও যদি আপনাদের জল মনে হয় সেরকম নিয়ে একটা ডালগুলোকে একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি 500 গ্রাম মতন ডাল নিয়েছি। তো ডালটা দেখুন আমার পেস্ট করা নিয়ে হয়ে গেল। এরকম মানে কনসিস্টেন্সিটা আপনারা ঢালছি দেখে বুঝতেই পারবেন, না খুব ঘন আর না খুব পাতলা। তো এইভাবে সমস্ত ডালটা কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। সম্পূর্ণ ডালটা পেস্ট করার পরে এতটা ডাল বাটা হয়েছে। এরপরে আমি এই ডাল বাটাটাকে সরিয়ে রেখে আমি কাজু যে নিয়েছি সেই কাজু কিশমিশগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর যে 25 থেকে 30টা গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ বা ব্ল্যাক পেপার, সেইটাকে হাফ ক্রাশ বা হাফ থেতো করে নিলাম। দেখুন গোলমরিচগুলো আমার হাফ থেতো করে নেওয়া হয়ে গেল। এটা আমি বাটিতে ঢেলে নিলাম। তারপরে কাজুগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে, কিশমিশগুলোকেও 2 টুকরো করা হয়েছে, আর আদাগুলোকে একটু জুলিয়ান কাট করে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। তো এরপরে আমি ডালের বাটার মধ্যে ওই গোলমরিচ গুঁড়ো বা হাফ ক্রাশ ব্ল্যাক পেপার, আদা, কিশমিশ আর কাজু, এগুলো সমস্ত আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 30 থেকে 35টা কিশমিশ নিয়েছি আর 20 থেকে 25টা কাজু নিয়েছি। এরপরে 4 টেবিল চামচ সাদা জিরের সঙ্গে 2টো শুকনো লঙ্কা নিয়ে ড্রাই রোস্ট করে বা শুকনো খোলায় ভেজে সেটাকে আমি গুঁড়ো করে রাখছি। দেখুন ড্রাই রোস্ট করার পরে একটু নর্মাল টেম্পারেচারে আসলে কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, তখন আমি ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম। এইবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি যে বেকিং পাউডার নিয়েছি, সেই হাফ চামচ মতন বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা ডাল বাটার উপরে বুঝে নিজেরা দেবেন আন্দাজ মতন। বেকিং সোডাও চিমটি দিলে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এইবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বা বিট করে নিচ্ছি। এই ডালের ব্যাটারটা যত ভালো করে বিট করা যাবে তত ভালো ফুলবে আর তত বেশি সফট হবে এই দই বড়ার বড়াটা। আর এই লবণ আর বেকিং পাউডারটা কিন্তু যখন ভাজবেন তার একটু আগে দিতে হবে। তো বিট করতে করতে এটা আমার হাজবেন্ড বিট করে দিচ্ছে, তো সামান্য একটু জল প্রয়োজন মনে হলো, তো সামান্য একটু জল দিয়ে আবারও বিট করে তারপরে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন তেল। কেন কি এটা 500 গ্রাম ডাল ভিজিয়ে অনেকটাই বড়া হবে, তো পরিমাণ মতন তেল দিলে তবেই কিন্তু বড়াটা ভাজা ভালো হয়। তো দেখুন আমি মোটামুটি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম, আন্দাজটা বলতে পারবো না। তারপরে আবারও ভাজার আগে সামান্য একটু বিট করে নেব। তো ওপর থেকে তেলটা গরম হয়েছে কিনা সামান্য একটু দিয়ে সেটাকে ফ্রাই করে প্রথমেই আমি অগ্নিদেবতার উদ্দেশ্যে দেব। দেখুন ব্যাটারটা এত ভালো ফুলেছে যে ডালটা আপনি বড়াটা ফুলে তেলের উপরে ভেসে উঠছে। তো এরকমই যদি ব্যাটারটা হয় তবেই কিন্তু ডাল বড়াটা খুব সফট হবে। তো এইটা আমি এবার অগ্নিদেবতার উদ্দেশ্যে দিয়ে এরপর এক এক করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি হাত দিয়েই বড়ার আকারে তেলের মধ্যে ছাড়বো। আর যখন আমি
দেব প্রত্যেকবারই কিন্তু একটু হাত দিয়ে আমি বিট করে নেব। আপনারা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও কিন্তু করতে পারেন, আর এটা হাতা দিয়েও দিতে পারেন। তো আমি 4-5টা করে এক এক সেটে বড়াগুলোকে বেশ হালকা গোল্ডেন মতন করে ভেজে নেব। বেশি কড়া লাল লাল কিন্তু ভাজবো না। তো একটা সাইড হলে আবার একটু উল্টে দিলাম। দুটো সাইড হওয়ার পরে আমি ডাল গোটা কাটার পেছনের পোর্শনটা দিয়ে না এইভাবে মাঝখানটা আমি গর্ত করে দিচ্ছি বা ফুটো করে দিচ্ছি। এতে করে বড়ার ভেতরটা কাঁচাও থাকবে না, আর দইটা বেশ ভালো করে কিন্তু বসবে, আর ডালের বড়াটা ভিজেও যাবে। তো এইভাবে আমি দেখুন দুটো সাইডেই এবার গর্ত করে দিয়ে তারপরে এবার তেল চিপে চিপে আমি টিস্যু বেছানো প্লেটের মধ্যে বড়া ভাজাগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজাগুলো তুলে আবারও আরেক সেট বড়া আমি দিয়ে দেবো। অপর দিকে এইভাবে বাকি বড়াগুলো যখন ভাজতে থাকবো, অতিরিক্ত বড়া একসঙ্গে ভাজবো না। আর আমি কিন্তু বড়া ভেজে জলের মধ্যে ফেলি না, প্লেন জলে দেই না, আমি ডিরেক্ট দইয়ের মধ্যেই চুবিয়ে দিই। তো এইবার আমি দেখুন দই নিয়ে নিয়েছি, আর এই সময় আমি বাড়িতে দই বসালেও কেনা দই দিয়েই কিন্তু দই বড়া গুলো ভেজাই। তো দই আমি পরিমাণ মতন আমি ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে জিরে ভাজা গুঁড়ো, বিট লবণ, চিনি সমস্ত কিছু দিয়ে দইটা ব্লেন্ড করে নেব। দইটা ব্লেন্ড করে তারপরে এটাকে একটা বড় পাত্রে আমি ঢেলে নেব। দেখুন আমি চিনি দিয়ে দিলাম, তারপরে বিট লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন, আবার নর্মাল লবণও একটু দিয়ে দিলাম। আর লবণটা অবশ্যই বুঝে দেবেন, কেন ডাল বাটার মধ্যেও লবণ দেওয়া হয়েছে। এবার দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কেন চিনিটা আছে, চিনিটা গলতে সময় লাগবে। তো ব্লেন্ডারটা হয়ে গেছে। আর অপরদিকে দেখুন ডালের বড়াগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে। আর এইভাবে আমি খুব একটা লাল লাল করব না, হালকা হালকা গোল্ডেন কালার মতনই বড়াগুলো ভেজে ভেজে তুলে নেব। আর দেখুন আমার এবার এই বড় একটা পাত্রে আমি এই দইটার ঘোলটা সম্পূর্ণ ঢেলে দিলাম। দইটার ঘোলটা ঢেলে এইবার ভেজে রাখা বড়া মোটামুটি 6-7টা করে বড়া ভাজা হলেই কিন্তু আমি এই দইয়ের মধ্যে বড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভিজিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি বড়াগুলোও ভাজছি, আবার সঙ্গে দইটাকেও ব্লেন্ড করে নিচ্ছি একইভাবে বিট লবণ, চিনি, জিরে ভাজা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে। তো দেখুন বড়াগুলো যে কটা ভাজা হয়েছে সেই প্রত্যেকটা বড়াকেই কিন্তু আমি দইয়ের জলে ভিজিয়ে আমি এইভাবে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর এটাতে না চেষ্টা করবেন স্প্যাটুলা বা হাতা বা ফর্ক দিয়ে করার, চামচ হাত দিয়ে করবেন না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যদিও নষ্ট হয় না। এবার দেখুন বাকি আরও এক সেট বড়া আমি এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে হালকা রং ধরা পর্যন্ত ভেজে আবার যেই একটু দুটো সাইডই হয়ে যাচ্ছে তখন আবার মাঝখান থেকে ফুটো করে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে একইভাবে আমি সমস্ত বড়াগুলোকে দইয়ের মধ্যে চুবিয়ে দেব, আর ওপর থেকে আবার একটু জিরে ভাজা গুঁড়োও কিন্তু দেব। আর এই দেখুন কতটা তেল ঝরানোর জন্য আমি এইভাবে রেখেছি। আবারও এইভাবে আমি একসঙ্গে আবারও সব কটা তেলে নামিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি, তাহলে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়, কাঁচা থাকে না। তো দেখুন এইভাবে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দইয়ে চোবানোর পরে ওপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা ও জিরে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই গুঁড়োটা ছড়িয়ে দিয়ে এটা আমি দইয়ের ঘোলটাও যখন বানাচ্ছিলাম তার মধ্যেও দিয়েছি, ওপরেও দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে সামান্য ধনেপাতা কুচি, সেই ধনেপাতা কুচি, আর যখন পরিবেশন করব তখন আমি দিয়ে দেব ভুজিয়া ও চাট মশলা বা বিট লবণ, যার কাছে যেটা থাকবে। তো একদম বড়াগুলো ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। এরপরে এই বড়াগুলোকে আমি ফ্রিজে শিফট করে দেব। তো আমার বড়াগুলো সমস্ত ভিজে নরম হয়ে গেছে। আর দেখুন এইভাবে জিরে ভাজা গুঁড়ো, চাট মশলা, বিট লবণ আপনারা চাইলে এখানেও দিতে পারেন, তবে ওই লবণটা বুঝে দেবেন। তারপরে দেখুন ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। দই বড়াতে সাধারণত অনেকে তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি এই সমস্ত দিয়ে খান, কিন্তু আমি কিন্তু এইভাবেই দই বড়া বানিয়ে এই সামান্য জিরে ভাজা, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে ঝুড়ি ভাজা দিয়েই কিন্তু দই বড়াটা খাই। যেভাবে আমি খাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আমার দই বড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন
বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি এখনও না দিয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার একদিন আসে ভিডিও আর একদিন কিন্তু আসে শর্টস। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। রসে বসে বাঙালিয়ানা সুজাতা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এইভাবে একবার একটু কষ্ট করে দই বড়া বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সকালের ব্রেকফাস্ট বলুন, ইভিনিং স্ন্যাক্স বলুন, দারুণ জমে যাবে। তো আমি কি করলাম, একটা ছোট প্লেটে দই বড়া নিয়ে একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে আর ওপরে কিছুটা ধনেপাতা কুচি আর ভুজিয়া চড়িয়ে আমার হাজব্যান্ডকে পরিবেশন করলাম। তো আর তার আগে দেখুন এই চামচ দিয়ে হালকা হাতে প্রেস করলেই কিন্তু একদম কেটে যাচ্ছে, আর এতটা নরম হয়েছে যে উঠতেও চাইছে না। তো এইভাবেই আমি হাজব্যান্ডকে দিলাম। তারপরে যখন ফিডব্যাক চাইলাম বা তাকে জিজ্ঞেস করলাম যে কেমন হলো, সে তো কোনো কথাই প্রথমে বলতে চাইছিল না। তারপরে অনেক বলল, হলদিরাম বিকারাম অনেক কিছু বলে বলে তারপরে ঘাড়ই নেড়ে যাচ্ছে যে দারুণ হয়েছে, পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আশা করি দই বড়াটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।